যেটা বলছিলাম কাকলি যে এবারের অর্থমন্ত্রীর পেশাগত দীর্ঘ জীবনে ৮২ বছর বয়স পর্যন্ত অর্থনীতির সাথে সরাসরি কোনো ধরনের সংযোগ ছিল না। এরপরেও তিনি অর্থমন্ত্রীর দায়িত্ব নিয়ে অত্যন্ত সাহসের সাথে বাজেট ঘোষণা করতে যাচ্ছেন, যেটা দেশের ইতিহাসে প্রথমবারের মতো ঘটনা ঘটতে যাচ্ছে। বাজেটের আকার ৪.৫% বাড়ানো হয়েছে ঠিকই, তার তুলনায় রাজস্ব প্রবৃদ্ধির হারটা 11.5%। এটি মোটেও কম না, কেননা গত বছর যখন বাজেট ঘোষণা করা হয় সেই বাজেটে ছিল 4,30,000 কোটি টাকা। এরপরে সংশোধিত বাজেটে গিয়ে সেটা 20,000 টাকা কম। সেই তুলনা যদি করা হয় তাহলে গেল বছরের তুলনায় এবার 50,000 কোটি টাকা প্রবৃদ্ধি নিয়ে এই রাজস্ব আয়ের লক্ষ্য 4,80,000 কোটি টাকা ধরা হয়েছে। এখন বাংলাদেশের অর্থনীতির যে আকার, বাংলাদেশের সরকারি উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা বাস্তবায়নে যে ব্যয়, তার তুলনায় রাজস্ব আয় রাজস্ব আয়ের উপরে সরকারকে নির্ভর করে চলতে হচ্ছে। এই দিকটাতে আইএমএফেরও একটা কড়া নির্দেশনা ছিল যে তোমাদের দেশের তুলনায় আয় বাড়াতে হবে, অর্থনীতির আকার যাই হোক এটাকে যদি ধরে রাখতে চাও তাহলে আয়টা বাড়াও। এখন সরকার আয় বাড়াবে কোত্থেকে? রাজস্ব ছাড়া সরকারের বিকল্প কোনো উৎস নাই। এই জন্য মোটা দাগে সরকারের নীতি নির্ধারকদের একটা বড় নজর হচ্ছে যে রাজস্ব আয় বৃদ্ধি কতটুকু পারবে না সেটা পরের বিষয়। কিন্তু এখন যেহেতু সরকার পরিচালনার জন্য অর্থের যোগানের দরকার, এই যোগানটা বাড়ানোর সহজ একটা উপায় হচ্ছে করের আওতা বাড়ানো, শুল্ক যেগুলো আছে সেগুলোকে বাড়িয়ে দেওয়া। তারই ধারাবাহিকতায় এবার নিত্য প্রয়োজনীয় যেসব পণ্য আছে, চাল ডাল তো বরাবরের মতোই ছিল, এরপরে এবার মজার বিষয় হচ্ছে যে মানুষ যে ঘুরতে যায়, বিনোদন পার্ক, একটু বিলাসী ধরনের পণ্য, এসি, এগুলাতে বাড়তি শুল্ক আরোপ করা হচ্ছে। এর ফলে সরকারের রাজস্ব বাড়বে ঠিকই, কিন্তু মোটা দাগে সাধারণ মানুষের উপরে যে চাপটা তৈরি হবে সেটা কিভাবে সামাল দেওয়া যাবে সেটাই হচ্ছে দেখার বিষয়। অর্থ বছরের শেষে এখন যে লক্ষ্যটা ধরা হলো তার কতটুকু আয় হবে আর সাধারণ মানুষের ভোগান্তিটা আরও কতটুকু বাড়বে সেটাই হচ্ছে পর্যালোচনা করে দেখা যেতে পারে। তবে অন্যান্য বছরের তুলনায় এবার যেটা প্রবৃদ্ধির আয় ধরা হয়েছে, এটা অর্থনীতির সাথে বিশ্লেষণ করে, অর্থনীতির অবস্থা বিশ্লেষণের তুলনায় আয় বাড়ানোর দিকটা বিবেচনা নিয়ে এই প্রবৃদ্ধি 11.5% বাড়ানো হয়, যার ফলে সাধারণ মানুষের উপরে চাপ বাড়বে নিঃসন্দেহে।